অ্যাম্বুলেন্স চালাচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি উত্তম বারিক। অবাক করা ঘটনা হলেও অন্য কিছু ভাবার কারণ নেই। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় চিকিৎসা পরিষেবার উন্নতিতে নিজের মা সন্ধ্যারানী বারিকের স্মৃতিতে অ্যাম্বুলেন্স দান করলেন তিনি। রামনগর বিধানসভা এলাকার নড়িহাতে মাতৃ জনকল্যাণ সংঘের হাতে এক অনুষ্ঠানে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দিলেন। বক্তব্যে তিনি বলেন, গ্রামীণ এলাকা থেকে রোগীদের হাসপাতাল পর্যন্ত নিয়ে যেতে অনেকে সমস্যায় পড়েন। অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। এই এলাকায় সেই সমস্যা কিছুটা হলেও মিটবে। যথাসম্ভব কম ভাড়ায় মানুষকে এই পরিষেবা দেওয়ার অনুরোধ করলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য তথা এলাকার বিশিষ্ট সমাজসেবী দীপক সার। মূলত ইনার প্রস্তাবে সাড়া দিয়ে সভাধিপতি অ্যাম্বুলেন্স দেন। এদিন ক্লাবের পক্ষ থেকে প্রায় 100 জন মানুষের হাতে নতুন বস্ত্র, ফলমূল সহ পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার, জেলা কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র, সংঘের সভাপতি মলয় পাহাড়ি, সম্পাদক রঘুনাথ বেরা প্রমুখ। আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি মাননীয় উত্তম বারিক মহোদয় তিনি সহযোগিতা করেছেন এবং তার মা স্বর্গীয়া সন্ধ্যারানী বারিক মহোদয়ের স্মৃতির উদ্দেশ্যে আজকে অ্যাম্বুলেন্স পরিষেবা আজ থেকে চালু হলো এবং আজকে এই নহরিয়া মাতৃ জনকল্যাণ সংঘের উদ্যোগে এখানে পুষ্টিকর খাবার এবং কিছু বস্ত্র তুলে দেওয়া হলো এলাকাবাসীর হাতে। এটি একটি মহান উদ্যোগ। এই নহরিয়া মাতৃ জনকল্যাণ সংঘ সারা বছরই মানুষের সাথে মানুষের পাশে থাকেন। আমি এই পঞ্চায়েত সমিতির জন্য নির্বাচিত সদস্য। আমি ক্লাবের কাছে আহ্বান জানাবো নহরিয়া মাতৃ জনকল্যাণ সংঘের কাছে যে তারা যাতে সুষ্ঠুভাবে পরিষেবা দেন এবং মুমূর্ষ রোগীদের কথা মাথায় রেখে যতটা সম্ভব তারা কম পয়সায় তারা যাতে পরিষেবা দেন, যতটা কন্ট্রিবিউট করা যায় তাদের পক্ষ থেকে, এবং মুমূর্ষ রোগীদের আত্মীয়দের পাশে তারা যাতে সব রকম সহযোগিতা করেন, কোনো খারাপ ব্যবহার যাতে না করেন। কারণ এই ক্লাবের একটি সম্মান আছে, এই সম্মান এবং ঐতিহ্যকে যাতে বজায় রাখা যায়। এবং আজকে তিনি আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি মহোদয় তার সহযোগিতায় তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে যে অ্যাম্বুলেন্স পরিষেবাটি আজ থেকে শুরু হলো তার সম্মান যাতে থাকে, তাই আমি ক্লাবের কাছে আহ্বান জানাচ্ছি আরও বেশি করে যাতে মানুষের পাশে থেকে আমরা সেবা করতে পারি। আর মাননীয় উত্তম বারিক মহোদয় তিনি তার মার স্মৃতির উদ্দেশ্যে একটি অ্যাম্বুলেন্স আমাদের ক্লাবে দিলেন। আমরা চাইব তার সম্মান যাতে থাকে, সেই হিসেবে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা সকল যারা অসুস্থ যারা রোগী থাকবে তারা যদি আমাদের কাছে এসে পৌঁছান, আমরা যে কোনোভাবে আমাদের সামর্থ্য মতন আমরা চেষ্টা করব যাতে পরিষেবা দেওয়ার জন্য। আজকে এই নহরিয়া মাতৃ জনকল্যাণ সেবা সংঘ তারা অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ উদ্বোধন করলেন। তার কারণ পাশেই বুঝতে পারছেন বালিসাই স্বাস্থ্যকেন্দ্র থেকে বিভিন্ন রোগী রেফার হয়, কখনো কাঁথি হাসপাতাল, কখনো এগরা সুপার স্পেশালিটি, কখনো তমলুক, কখনো কলকাতা, কখনো ভুবনেশ্বর, কখনো কটক, বিভিন্ন জায়গায় রোগীকে স্থানান্তরিত করতে হয়। অনেক দুস্থ মানুষ আছেন যাদের পক্ষে সম্পূর্ণ সম্ভব হয়ে ওঠে। তো সেক্ষেত্রে এই নহরিয়া জনকল্যাণ সংঘ যে অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু করলেন, তারা দুস্থ মানুষদেরকে কিছুটা সহযোগিতা করবে, আর্থিক সহযোগিতা হবে দুস্থ মানুষের। তার কারণ আজকের দিনে ধরুন বাজার মূল্যের থেকে অনেক কম পয়সায় এই পরিষেবাটা পৌঁছে দেবেন এই ক্লাব কর্তৃপক্ষ। এবং দ্বিতীয়ত স্বাস্থ্যসাথী কার্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিয়েছেন, স্বাস্থ্যসাথীতে মানুষ বিনা পয়সার ট্রিটমেন্ট করার সুযোগ পাবে এবং পরিষেবাও অনেক কমে পাবে। সব মিলিয়ে এই নহরিয়া মাতৃ জনকল্যাণ সেবক সংঘের কর্মকর্তাদের ঐকান্তিক প্রচেষ্টা এলাকার মানুষের কাছে সুষ্ঠু পরিষেবা পৌঁছে যাওয়ার একটি পরিকল্পনা। বিভিন্ন সাংসদ, বিভিন্ন বিধায়ক উন্নয়ন তহবিল, বিভিন্ন রাজ্যসভার সাংসদ উন্নয়ন তহবিল বা বিভিন্নভাবে অনেক সরকারি পরিষেবার মধ্য দিয়ে পঞ্চায়েত সমিতিকে অ্যাম্বুলেন্স প্রদান করেছিল। যে অ্যাম্বুলেন্সগুলো অকেজ হয়ে পড়ে আছে, যারা পরিষেবা দিতে পারছেন না, তারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন, তাদের সাথে কথাবার্তা বলে একটি সঠিক রূপরেখা, একটা মাস্টার প্ল্যান তৈরি করবো যাতে সেই অ্যাম্বুলেন্সগুলো নতুন করে আবার পরিষেবা দেওয়ার জন্য যোগ্য করে তোলা যায়।